যেহেতু হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ যেহেতু ধর্মবিদ্বেষী ছিলেন না, কোনো ধর্মকে তিনি ছোট করতেন না, সেই কারণে ওনার সময় কার আবির্ভাব হয়েছিল? শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। তো সেই কারণে তিনি শ্রী চৈতন্যদেবকে নির্দ্বিধায় নগর কীর্তন করতেই দেন, কোনো রকম বাধা দিতেন না। এবং এই আলাউদ্দিন হোসেন শাহ নিজেও কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন অনুরাগী ভক্তই ছিলেন। ঠিক আছে। এছাড়াও শ্রী চৈতন্যদেবের ওপর যে লেখা শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত প্রভৃতি কিন্তু আলাউদ্দিন হোসেন সাহেবের আমলেই লেখা হয়েছিল। ঠিক আছে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত সবই কিন্তু আলাউদ্দিন হোসেন শাহের রাজদরবারেই লেখকদের দিয়ে লেখা হয়েছিল। এই হচ্ছে হোসেন শাহ। এবার হোসেন শাহের পুত্র হচ্ছে নসরত শাহ। হোসেন শাহ পুত্র নসরত শাহ 14 বছর বয়সে সিংহাসনে বসেন এবং সেই সময় প্রথম 7 বছর নির্বিঘ্নে কাটলেও পরবর্তী ক্ষেত্রে সুলতান এবং আফগানদের মধ্যে বিভিন্ন ধরনের যুদ্ধ পেতে গিয়েছিল। সেই কারণে কিন্তু এই নসরত শাহ খুব ভালো করে বাংলা শাসন করতে পারেননি যুদ্ধের কারণে। ঠিক আছে। কিন্তু প্রথম 7 বছর নির্দ্বিধায় নসরত শাহ ভালোভাবে বাংলা শাসন করেছিল, ঠিক তার পিতার মতো। এনার সময়ও প্রচুর প্রাসাদ, মন্দির প্রভৃতি স্থাপন হয়েছিল। গৌড়ের বড়সোনা মন্দির কিন্তু এই নসরত শাহ তৈরি করেছিলেন। গৌড়ের একটা উল্লেখযোগ্য স্থাপত্য সেটা হচ্ছে এই গৌড়ের বড়সোনা মসজিদ। ঠিক আছে। এছাড়াও তিনি পিতার সমাধির ওপর 1,00,000 সৌধ নির্মাণ করেন। এছাড়াও তিনি তার পিতার সমাধির ওপরে একটা সৌধ নির্মাণ করেছিলেন। সেই সৌধের নাম কি ছিল? 1,00,000 সৌধ। ঠিক আছে। আচ্ছা, এরপরে কারা শাসক হয়েছিলেন? এরপরে শাসক হয়েছিলেন আলাউদ্দিন ফিরোজ শাহ, যিনি কিনা নসরত শাহের পুত্র। এই আলাউদ্দিন ফিরোজ শাহকে তারই তারই হচ্ছে কাকা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হত্যা করেছিলেন। আলাউদ্দিন ফিরোজ শাহকে রাজ্য দখল করার উদ্দেশ্যে কাকা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ কিন্তু হত্যা করেছিলেন এবং সে হত্যা করেছিলেন। কিন্তু এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ কিন্তু আলাউদ্দিন হোসেন শাহ এবং নসরত শাহের মতো অতটাও দক্ষ শাসক ছিলেন না। উনি ছিলেন অযোগ্য এবং নেশায় আসক্ত হয়ে থাকতেন। সেই কারণে কিন্তু খুব ভালো করে তিনি শাসন কার্য চালাতে পারেননি। গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে 1538 খ্রিস্টাব্দ নাগাদ শের খা, বিহারের যে শাসক ছিলেন শের খা, গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে নিহত করেন এবং শের খা বাংলা দখল করে নেন। তাহলে কি করে এই হোসেন শাহের রাজত্ব শেষ হলো? গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে দিয়ে। তিনি বিহারের শাসক শের খার কাছে গিয়ে পরাজিত হয়েছিলেন, উৎখাত করেছিলেন। মানে শের খা গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে হত্যা করেছিলেন বা উৎখাত করেছিলেন এবং 1538 খ্রিস্টাব্দে কী হয়েছিল? বিহারের শের খা বাংলা দখল করে নেন এবং বাংলায় শের শাহের কর্তৃত্বে প্রতিষ্ঠা হয়। তাহলে কার হাত ধরে শেষ হলো হোসেন শাহর বংশ? সেটা হচ্ছে বিহারের শাসক শের খা। ঠিক আছে। 1538 খ্রিস্টাব্দ নাগাদ বাংলা দখল করে নেন। তো আজকে তোমাদের হিস্ট্রির পুরো সেকেন্ড চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট, থার্ড চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট। এরপরে ফোর্থ চ্যাপ্টার আসবে। আর সবার আগে আমি এমসিকিউস দিয়ে দেবো। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটাও কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই লিখবে। থ্যাংক ইউ।